ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে বিজেপি মথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে কোঅর্ডিনেশন কমিটি গঠন হয় তেলিয়ামুড়ায়। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিজেপি আইপিএফটি জোটের সাথে মথা দলের নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। এরই মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি দলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে মথা সহ আইপিএফটিকে সাথে নিয়ে প্রকৃত অর্থে রাজ্যের উন্নয়নের বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা জোর কদমে। এরই মধ্যে বিজেপি মথা এবং আইপিএফটির এই ত্রিশক্তির মেলবন্ধনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি দলে মণ্ডলে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে 11 সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়। মিডিয়ার বন্ধুদের আমার নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানানোর জন্যই আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আজকে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি জোটের সাথে ত্রিপুরা মথার যে নতুন সম্পর্ক আমাদের সাথে হয়েছে, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ত্রিপুরা মথা আমাদের দলে সঙ্গে মিলে আমরা একসাথে সরকার পরিচালনা করব, একটা কোঅর্ডিনেশন আমাদের মধ্যে হয়েছে। এবং রাজ্যেও আমাদের একটা কমিটি হয়েছে, যেখানে বিজেপি আইপিএফটি ও ত্রিপুরা মথা একটা জয়েন্ট কমিটি হয়েছে। জেলা স্তরে একটা অ্যাডভাইজারি কমিটি এবং একটা সাধারণ কমিটি হয়েছে, কার্য পরিচালনা কমিটি, এবং প্রত্যেকটি মণ্ডল স্তরে আমাদের সেই কমিটি হচ্ছে। আজকে তেলিয়ামুড়া মণ্ডলেও আমরা ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটির সঙ্গে আমরা ত্রিপুরা মথার নেতৃত্বদের নিয়ে বসেছি, আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা একটা কমিটি এখানে গঠন করেছি। আমাদের একটাই লক্ষ্য, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। আমি ধন্যবাদ জানাই বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর দত্তবর্মনকে, এবং যিনি কিছুদিন আগেও বিরোধী দলনেতার ভূমিকায় ছিলেন, বর্তমান মন্ত্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মাকে, এবং ত্রিপুরা মথা দলের সর্বোচ্চ সমস্ত নেতৃত্বকে। তারা বুঝতে পেরেছেন যে এককভাবে জনজাতিদের উন্নয়ন বিরোধী দলের